দেশদ্রোহিতা হচ্ছে এখানকার স্তোত্র, যাকে বলা হয়। দেশদ্রোহিতার সূত্রগুলো মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। দিলীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, আমি আপনার কাছ থেকে একটা জিনিসই জানতে চাই, একটাই প্রশ্ন আমার। যাদবপুর নিয়ে এতদিন ধরে এত কিছু আমরা শুনে আসছি, আজ দেখতে পাওয়া যাচ্ছে যাদবপুর শুধুমাত্র সেখানে যে বামপন্থী কালচার, দেশবিরোধী স্লোগান, আজাদ কাশ্মীর, কাশ্মীর মাঙ্গে আজাদি নয়, একই সঙ্গে সেখানে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে, গোটা দেশ জুড়ে নাশকতার ছক কষা হচ্ছে, এমনকি এখানে বসে বাংলাদেশ কিভাবে উত্তপ্ত হয়, বাংলাদেশে কিভাবে আগুন জ্বলে তার জন্য ঘি ঢালার বন্দোবস্ত করা হচ্ছে। টেররিস্ট অর্গানাইজেশনের থেকে কিছু খারাপ নয়। একাধিক সংগঠন যারা প্রকাশ্যে বলছে ভারত রাষ্ট্র নিপাত যাক, নিজের দেশকে যারা সন্ত্রাসবাদী রাষ্ট্র বলছে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়াল দাওয়াইটা কি হওয়া উচিত? অবিলম্বে এই ইউনিভার্সিটিকে বন্ধ করে দিয়ে স্যানিটাইজ করা উচিত নয়? এদেরকে ঘাড় ধরে ক্যাম্পাসের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকিয়ে এদেরকে বার করে নিয়ে আসা উচিত নয়? দিলীপ ঘোষ কি বলছে, কি দাওয়াই হওয়া উচিত বলুন তো? এই ধরনের একটি ঐতিহ্যময় যে আমাদের ইউনিভার্সিটি, সেটা আমাদের কাছে গর্বের। পশ্চিমবঙ্গের শিক্ষায় তার অনেক বড় যোগদান আছে। তাকে বন্ধ করার কথা আমরা ভাববো না, বন্ধ না করে তাকে পরিশ্রুত করতে হবে। আমরা যদি বাড়িতে রং করি তাহলে বাড়ি ছেড়ে চলে যাই না, তার মধ্যে কাজ করতে হয়। ঠিক জেএনইউকে যেভাবে আমরা করেছি খলুস মুক্ত, দেশদ্রোহী মুক্ত, সেটা উদাহরণ। এত বছর সেটা আমরা দেখছিলাম দিল্লির বুকে দগদগে ঘায়ের মতো। এখানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি সেটা দ্বীপের মতো রয়েছে, বাকি সারা বাংলাতে জেএনইউতে তো ডান্ডার বাড়ি ঠান্ডা হয়ে গিয়েছিল, সবাই ডান্ডা পড়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। না না, যে অসুখের যে দাওয়াই সেটা দিতে হবে তো। আজ টিএমসির মন্ত্রীর গায়ে হাত পড়েছে বলে নেতারা বড় বড় ডায়লগ মারছেন, কিন্তু কারো দম নাই জেএনইউতে ঢুকে ওখানে কিছু করে বা পুলিশ পাঠায়। কালকে ওদের বাচ্চা স্পোক্সম্যান বলছিল আমরা প্রভোকেশনে পড়বো না। আরে যার কোনো সেন্টিমেন্ট নাই, যার কোনো আদর্শ মানে আত্মবোধ নেই, তাদের আবার প্রভোকেশন কি? দম থাকলে এই যে কলকাতার বুকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় একটা ঘা, এটা যাদবপুর। আমি মজার কথা বলি আপনাকে, যাদবপুরে তো বিপ্লব আজ নয়, বহু বছর ধরে। তারপরে কজন বিপ্লবী সমাজে দেখি, এই ছেলেপুলেরা ভালো, লালু ভুলুর ছেলে, ভালো বাড়ির ছেলে, আমরা আমাদের ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়াই দেখি। সেই সব ছেলেপুলে ওখানে গেলেই বিপ্লবী হয়ে যায়। তারা মানে আদরের দুলাল, সব বাড়িতে জল নিয়ে খেতে যান, তারা বিপ্লবী হয়ে যায়। কি আছে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে? আমরা গেলেই দেশদ্রোহী হয় আমাদের বাড়ির ভালো ছেলেগুলো। এবং পড়াশোনা শেষ হয়ে গেলে তারা আবার বিদেশ চলে যাবে, ওখানে বিয়ে থা করে দিব্যি ঘর সংসার করবে, নিজের ক্যারিয়ার তৈরি করবে। তখন দেশ নাই, সমাজ নেই, বিপ্লব নেই, কমিউনিজম নেই, মাওবাদ নেই, কিছু নেই। তো ওখানে একটা এরকম নেক্সেস আছে, যারা ভালো ছেলেগুলোকে মাথা খেয়ে এরকম সমাজবিরোধী হুলিগান তৈরি করছে। তারা রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যমন্ত্রীর উপর অ্যাটাক করে নাটক হচ্ছে। আবার এর আগেও দুটো ঘটনা নিয়ে আমি পড়া বলেছিলাম, আপনারা জানেন হয়তো। একবার বুদ্ধহীনের ট্রাফিক জ্যাম সিনেমা দর্শন করতে গিয়ে ওখানে এরাই গন্ডগোল করেছিল, কয়েকজন অধ্যাপকের গায়ে। দিলীপ বাবু, রাজ্য তো পুলিশ ঢোকাতেও ভয় পায়, রাজ্য তো পুলিশ ঢোকাতেও হাত পা কাঁপে রাজ্যের। সেন্ট্রাল ফোর্স কি ঢোকাতে পারবেন আপনারা? আপনারা কি সেন্ট্রাল ফোর্স ঢোকাতে পারবেন, জব্দ করতে পারবেন যাদবপুরকে? শুনুন, কি হতে পারে না হতে পারে, কাশ্মীর ঠান্ডা হতে পারে। লোক এখন আজাদ কাশ্মীরের কথা ভাবছে, আর যাদবপুর ইউনিভার্সিটি ভারতবর্ষের বাইরে নাকি? সব হতে পারে, আর সেটা হবে একদিন, কিন্তু এই কোমর ভাঙা নপুংসক সরকারের দ্বারা সম্ভব নয়। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। একটা সুস্পষ্ট ইঙ্গিত যদিও দিলীপ ঘোষ দিয়ে দিলেন, যদি কাশ্মীর ঠান্ডা হতে পারে যাদবপুর কোন ছাড়? নিঃসন্দেহে সময় আসুক, এবং সে সময় হয়তো এসেও গেছে। আমরা অপেক্ষা করছি অবিলম্বে অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঠান্ডা করার দরকার রয়েছে, এবং এই দেশদ্রোহীদের আইডেন্টিফাই করার দরকার রয়েছে। না হলে এটা সত্যি সত্যি টেররিস্ট অর্গানাইজেশনের একটা পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে, পড়াশোনা শেখার জায়গা নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।